একদিন একটা উট গিয়ে আল্লাহর রসুল ডে বিচার দিল, কইলে ইয়া রসুল আল্লাহ, আপনার কাছে আমি আসছি একটা বিচার লইয়া। বলে কোন বিচার? বলে মালিকে আমারে দি খুব বেশি খাম করায়, কিন্তু আমারে কে খাইতে দে না। বুধবাইত্রানি নবীর কাছে উঠে বিচার দিছি, খিতাবর মাত উঠো নিয়ে বিচার দিল নবীজির কাছে গিয়ে, আমারে মালিকে খালি খাজ করায়, খাইতে দে না। ইলে আমরা আসি না একগুলো খাম খুব বেশ করি করাইমু, খাইতে সময় খালি খুঁজিমু, হ্যাঁ থাকি যাইতাম পারি। ইলা খুব বেশি খাম করায়, আমার খাইতে দে না, বিচার দিছে আল্লাহর রসুললে। এখন কক্কাছেন মা তাইল, নবীজি উঠোর ভাষা বুঝলেনি, একটা প্রশ্ন আইছে। কিতাব হওয়া হয়েছে আমরার নবীজির আল্লাহ এতটুক জ্ঞান দান করছিল, নবীজি কোনো সময় পশু পাখির কথাও বুঝতে পারতা, এক রাওয়ায়াত আছে। আর দ্বিতীয় রাওয়ায়াত আনছেন যেন নবীজি বুঝতে গিয়ে এই সময় উঠোর জবানটা আল্লাহ খুলিয়া দিলাইছ। সুবহানাল্লাহ। উঠে গিয়া বিচার দিছে আল্লাহর রসুলে। আল্লাহর রসুলে ওই সময় খবর দিছেন উঠোর মালিক রে, খবর দিয়া কইলা, ও উঠোর মালিক, এই উটটা তোমার নেই? বলে হা। বলে তুমি উট দিয়ে খাস কাম করাও, তোমার লাগে জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। যতটুক সে বুঝা বইতে পারে অতটুক তার ফিটির মধ্যে তুমি তুলিয়া দিতাই, তারে তুমি খাস কাম করাইতে পারো, কিন্তু তারে খানির মধ্যে কমি করতে না। বড় দুঃখ পাইয়া উঠে আইয়া আমার কাছে বিচার দিলাইল, তুমি ইলা কোনোদিন কমি করিও না, উঠরে তুমি কোনোদিন কষ্ট দিও না, হাইওয়ান ডে কষ্ট দিও না, হাইওয়ানে তোমারে গালি দিলাইব। বুধবাইত্রানি আমরা হাইওয়ান ফালি না নি, গরু ছাগল আছে, আছে গরু ছাগল মহিষ ফালি, আর কিন্তু ইতারে যদি খানি কেউ কম দেয় আর যদি দুঃখ পাইয়া অভিশাপ দে বদুয়া লাগে, তো ইলা হইব আপনার জিন্দগিত গরু ছাগল আর নাও কিনতে পারো। আল্লাহ অভাব ভালাই দিতে পারে, আল্লাহ অভাব ভালাই দিত। আগর কিছু মুরব্বী বেটিনতে কইতা মা বোন হলরে, নতুন ছেলের বউ বা দুধ ফালাইও না রে, গালি লাগবার দুধ হইতায় না, দুধ আগ্নিত জ্বালাইও না রে, আর দুধ হইতা না, তা হইতা নানি। হ্যাঁ দুধেও ফিস দে, দুধ বহুত বড় আল্লাহর এক নিয়ামত, দুধেও ফিস দে। কোনো ফ্যামিলিত কোনো মানুষে আছে জীবনেও দুধ খাইতে পার না, ইলা অন্যান্য করছেন। কোনো মানুষে পয়সা দি কিনিয়া কোনো চোরত খাইছিল আওকাত আছে, আর সেও বেজান ফালিতরা খাইতরা, আল্লাহ তাদের শক্তি দান করছে, কিন্তু এটাও এক নিয়ামত, সেও আমরা এটার থেকে বঞ্চিত হয়ে গেছি গিয়া। যার কারণে একটা মখলুকরে যদি আপনি মায়া করেন, আল্লাহ কইতরা আজও মাদ্রাসার এক ছাত্র যেটা আসন সবল লাগি শিক্ষক সকলের মায়া আছে, যদিও মারণ কিতার লাগি মাড্ডা ফড়াইবার লাগে না, ওতারে মানুষ বানাইবার লাগিয়া, ওতারে বুঝদার মানে উচিত শিক্ষা দেওয়ার লাগি ইটা বাচ্চাইন্তরে তেন তেন মারণ, কিন্তু ওটা একটু বাচ্চাইন্তরে কেউ রাস্তাত কোনো দিন মারিয়া গালিয়া দেখুন যায়, বাক্কা মেসা বকল গরম হইবা নাই নখন যায়, কমিটি ডাকাইবা, ডাকাইয়া কইবা আমরা ছাত্ররে অমুকের হুয়া মারছে, ওখান দেখিয়া দেওয়া নাইলে আমরা বারো যে রান্ধুর আনলে মাঝে তালা মারি দিয়ে এটা মায়া থাকবো না, কারণ এগুন তান্তানোর রুহানি বাচ্চাই, তান্তানোর তেজান এখন তান্তানোর জিম্মা। তা আল্লাহর অসংখ্য মখলুক আছে, সব মখলুকরে যদি আপনি আমি দিল দিয়ে যদি পাল্লা করি মায়া পাই, মায়া করি, আল্লাহ কইতরা আমি তাদেরও মায়া করি, হকা সুবহানাল্লাহ। আর মখলুকরে আমরা দুঃখ দিতাম না, আমরা কিছু মানুষের মখলুকরে দুঃখ দিই, কষ্ট দেই। এক জিনিস জানিয়া রাখবা, মখলুক যত আসন গড়ের মধ্যে আসন, বাড়ির মধ্যে আসন, মখলুকরে দয়া করি সারায় মায়া করার চেষ্টা করবা। ইহাতকে পুষ্করিণীর মধ্যে মাছ আছে, মাছেরও যদি আপনার সওয়াবের উদ্দেশ্য যদি খানি দেন, মাছে যখন খাইব, খাওয়ার পরে মাছে দোয়া দিব, মাছের দ্বারা আপনি ফায়দা মন্দ হইবা। একটা হায়ওয়ানে দোয়া দিলে আপনার জিন্দগিত ফায়দা হইব। কোন ফায়দা হইব বলে আল্লাহ রিজেক আপনার জমিন কুশাদা করব। হায়াতুল হায়ওয়ানও আঞ্চল একটা মাছরে যদি আপনি সওয়াবের উদ্দেশ্যে খাওয়ায় ইহসান করেন, তাহলে মাছে দোয়া দিব, আপনার রিজেক জমিনও বাড়ি যাব। সুবহানাল্লাহ। খালি তো মারিয়া খাইতাম জায়েজ আছে আমরার লাগি, ফুসকুরনি মাছ দিলে এরে হানিও দিতাম। বাংলাদেশ বড় সাহেব কিবলা ফুলতলি সাহেবের বড়জন যেন আসুন নানি এমাদুদ্দিন সাহেব, তা কিছু শুনিয়া ইলাম গিয়া ছাত্রই গপ করছেন, শিক্ষকসকলে কইলাম বড় সাহেবে কয়দিন বাদে বাদে কইয়া আল্লাহ আমার মাছরে কিচ্ছু খাওয়াইলাম নাই কইন দেখে, আর আমি তো খালি খাইয়ার হইয়াও দেখবা দানা উনা লইয়া নৌকা তুটিয়া চিঠাইতরা খালি খাওয়াইতরা, খালি খাওয়াইতরা, খালি মাছরে কয়দিন বাদে বাদে তাই না খাওয়াইলে শান্তি পাই না।
বাচ্চাইন্তরে ভালিত্রা খাওয়াইত্রা এতিম বাচ্চাইন্তরে ভালিত্রা ইতারে খাওয়াইত্রা উড়াইত্রা আল্লাহ তানরে কোনো কমি রাখছে না কোন চায়? জি না, কমি রাখছে না। ওইটা হইল গিয়া আল্লাহর মায়ার বন্দা বনতে হইলে আমি খালি নমাজ পড়লে বইতাম পারতাম না। মখলুকরে মায়ার দরকার আছে, প্রতিবেশীর লাগি মায়ার সম্পর্ক রাখার দরকার আছে। হাইওয়ানটাও মায়া করতাম, আপনি আল্লাহর জিকিরও করতাম, আমি আল্লাহর জিকির করতাম, তখন আল্লাহর মায়ার প্রিয় বন্দা বনতাম পারমু। সব দিকটা সব হইল গিয়ে আল্লাহর জিকির। আল্লাহ পাক রব্বুল আলামিনে কুরআন আল কারীমের মধ্যে ঘোষণা করেন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও আমার বন্ধু হল, তুমি তেন আমার জিকির করো, আমারে তুমি তেন যদি ইয়াদ করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে তোমাদের ইয়াদ করব। এখন আল্লাহর জাতর ইয়াদ করা মানে কিলা? এক নম্বর দিলের মধ্যে সব সময় আল্লাহর কথা স্মরণ রাখা। দিলের মধ্যে যদি রাখি গুনাহ থাকি বাঁচতাম পারমু, নেক আমল বেশি করিয়া করতাম পারমু। দিলের মধ্যে যদি আল্লাহর কথা স্মরণ থাকে, অসহায় ব্যক্তির পাশে দাঁড়াইতাম পারমু, মানুষের সাহায্য করতাম পারমু। অতএব হায়াওয়ানাত যেটা আছে এইটারে আপনি আমি মায়া করতাম। যদি আল্লাহর মায়ার বন্দা যদি বনতাম চাই, দুনিয়ার জমিন আরো যত হায়াওয়ান মখলুক আছে সবরে আপনার আমার দিল দিয়েও মায়া করতাম। এবং আল্লাহ জানান, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও বান্দা, আমি তোমার খোয়া দিয়ার তুমি আমার যত নিয়ামত দান করছি আমার পক্ষ থাকি, আমার নিয়ামতর শুকরিয়া আদায় করিও, কখনো তুমি না শুকরি করিও না। আল্লাহর নিয়ামত কিতা? এক নম্বরে আল্লাহ কইতরা তোমার গোটা দেহ দান করছি, এটা এক নিয়ামত। গোটা দেহ যেটা, এটার মধ্যে অসংখ্য নিয়ামত আমি দিছি। তোমারে আমি চক্ষু দিলাম, চক্ষুটা একটা নিয়ামত দান করলাম, চক্ষুর তুমি শুকরিয়া আদায় করো। তোমার যদি চক্ষু যায় গিয়া দুনিয়ার কোনো কিছু আর দেখতে পাইতা নাই। ওলারান পঞ্চায়েত চোখ আল্লাহর এক নিয়ামত নানি, কত বড় একটা নিয়ামত। চোখ যায় মানুষের বেশিরভাগ জলদি নষ্ট হয়। চৌকরে দুঃখ দিলে, চৌকে যদি ছুট পায় নষ্ট হইব। আমরা দেশ কিছু কিছু গ্রাম অঞ্চল আগে চকুর ট্রিটমেন্ট হইতো নানি, কিচ্ছু পড়লে খোলা হইতো, অথা দেওয়া হইতো। এখন মানুষে বেশ দিন না, ডাক্তারের কাছে যাইন গিয়া হলে নানি, উন্নত চিকিৎসা বাহির হয়েছে যাইন গিয়া, এখন তো মানুষ যাইন না বেশ। চক্ষুর যদি সাধারণত বড় কিচ্ছু যদি হইয়া থাকে বা সাধারণ যদি হয়, জাননেওয়ালা একজন ব্যক্তির কাছে যাইবা, বালা ডাক্তারের পরামর্শ লইবা, চোখ লিয়া খেলা নেলা করবা না। কত মানুষে বরাক বেলিত দেখছি চোখ নষ্ট করিয়া পরে নেপাল গেছন, হেরা যাওয়ার পরে কইসন চোখ শেষ করি আমরার কাছে আইসনি। এক ভদ্রলোকর আমরা করিমগঞ্জ ডিস্ট্রিক্টর চক্ষু জল জমছিল, ডাক্তারে এমন মেডিসিন দিছে জল শুকাইবার। চক্ষুর লাগি একটা সম্পর্ক আছে, ব্রেইনের লাগি একটা নার্ভ, একটা শুকাইবে লাগছে। এখন ই চৌকে দেখইল না, এমন মেডিসিন দিছন সার জল শুকানিত লাগিয়া নার্ভ পর্যন্ত শুকাই লিছন। নেপাল গিয়া কাজ হয়েছে না, পরবর্তীতে রেফার করা হয়েছে সিঙ্গাপুর। ব্রেইনের লাগে নার্ভ যদি অপারেশন হয় আপনার চোখ ভালো হইব, নতুবা এটা তাহক যেমনি আছে কোনো অসুবিধা করতো না, এক চোখ দিয়ে আপনি দেখরা। যার কারণে চক্ষুরও বালা ট্রিটমেন্ট করক্কা, চক্ষুর হেফাজত করক্কা। আর চোখ একটা নিয়ামত আল্লাহ দান করছে। মানুষে যদি চোখ দিয়া যদি অধিক গুনার কাজ করে তাহলে মানুষ গুনাহগার হয়ে যাইব, মানে গুনাহ কবিরা মানুষে চোখ দিয়া করতে পারে। দেখক্কা চোখ দিয়া গুনাহ আছে বলে কিলা, আলিম হক্কা হাফিজ হক্কা কারি যে কোনো মানুষ হোক, পুরুষ লোক হোক, যে কোনো মহিলার প্রতি একবার দৃষ্টি পড়ছে, একবার পড়লে গুণা নাই, দ্বিতীয়বার কোনো বদ নজরে অন্য নজরে অন্য কোনো মগ্ন ইয়া অন্য বাদ গুমান করিয়া যদি চান তাহলে তার আমল নামার মধ্যে গুনায় কবিরা লেখা হয়ে যায়। ফাইলা এক গুণা। 2 নম্বর হইল গিয়া চোখ দিয়া যদি কোনো বাদ জিনিস ইশারা করেন তাও গুণা। চোখ দিয়া যদি সব সময় খারাপ জিনিস দেখেন তাহলে তার চক্ষুর খালে গুনাহ হয়েছে, গুনাহ কবিরা। আর এই চক্ষুর মধ্যে আল্লাহ পাওয়ার বাড়াই দেন, চক্ষুর আল্লাহ নিয়ামতর মধ্যে বরকত দান করেন। এই চক্ষু দিয়া যদি কোনো বান্দা বান্দি হলে আল্লাহর কালাম কুরআন শরীফ তিলাওয়াত করে, এই চক্ষু দিয়া যদি কালাম বাসায় চক্ষুর পাওয়ার আল্লাহ বাড়ায়। চক্ষু দিয়া যদি খালা ঘর কাবা ঘরের দিকে চায়, চক্ষুর পাওয়ার আল্লাহ বাড়াই দিলায়। এর জন্য চকুর পাওয়ারও বাড়ে আবার কমেও। চোখ এক নিয়ামত,
এর লাগি দয়া করে ইয়াত চকুর হেফাজত করেন। বর্তমানে চকুর পাওয়ার বেশিরভাগ মানুষের কমিজার কারণ কি? আগে আসলো এক জমানা, এমন এক সময় আসলো ইলা উন্নত মানের লাইটের কোনো সিস্টেম আসলো না, আসলো নি না। এখন কি যাত পাওয়ারফুল লাইট পাই চাইলেও অধিক লাইটেও আপনার চকুর কিছু ক্ষতি করে, পাওয়ারের ক্ষতি করে। রাত্রিবেলা খেলাধুলা হয়, কতটা বাল্ব লাগাই নেন দেখছেন নেন, এটা চাইতে সময় কি চকুর দৌড় দিছে না, কত পাওয়ারওয়ালা লাইট বা চাইত্রা, এটাও বিশেষ করিয়া ক্ষতিকারক। বেশিরভাগ আগুনের তাপ লাগলে চকুরও ক্ষতিকারক। এর লাগি দয়া করিয়া চক্ষুর হেফাজত করক। আল্লাহর এক নিয়ামত, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করক। চক্ষু দি বালা জিনিস জীবনে দেখার চেষ্টা আমরা করতাম, বাদ জিনিসটারে পরহেজ করার চেষ্টা করতাম। 2 নম্বরে খান, আল্লাহ একটা নিয়ামত দিছে, খানোর হেফাজত করতাম, সেই খান দিয়া বালা জিনিস শোনার চেষ্টা করতাম। বাদ কোনো মাত আরম্ভ হয়ে গেছে, আস্তে আস্তে সেই জায়গার থাকি সরিয়ে যাওয়ার চেষ্টা করতাম। কয়েকজনে খুব বেশি সমালোচনা পরর নিন্দা করডা, আমি আর শোনার যাইতাম না, মনোযোগ দিয়ে শুনলে আমি গুনার কাজ করি। আর খান আল্লাহ একটা নিয়ামত আপনার আমার দান করছে, এই নিয়ামত রে আপনার আমার অস্বীকার করতাম না, নিয়ামতের শুকরিয়া বেশি বেশি করি আপনি আমি আদায় করতাম। তারপর হইল গিয়া জবান যেখান মুখ, এই জবান মোবারক যেটা আল্লাহ নিয়ামত দান করছে, খেরর যদি জবান থাকে না কতটুক আফসোস করেন। আমি কথা কই আর আপনি কথা কইত্রা, কথা কোয়ার মধ্যে কত গুণ আছে, কত কায়দা আছে বাবা দেখক। আমি এখন কথা কই আর আপনি কথা কইত্রা, কত কথা কইমু, কিন্তু একটা কথা কোনো সময় কাজও লাগতো নাই। এমনি বাড়িত বেজান কথা কইয়া কাজও লাগে নাও লাগে, লাগতে পারে না লাগতে পারে। এখন আমি যেখানে কথা কই আর এখানে সবসময় একটু বালা হওয়ার চেষ্টা করি, আর নাই কোন চাই এখানে কইলে গুণা হইতো নাই। আর যদি অশ্লীল ভাষা প্রয়োগ করি গুণা হইব না হইব। কোনো মানুষের যদি নিন্দা করা আরম্ভ করি, মানে গিল্লা করা আরম্ভ করি, গুণা হয়ে যাইব। যে জবান দিয়া বালা মাতিলে আমল নমায় নাকি আল্লাহ দান করেন, আর এই জবান দিয়া ফরর মাত গিবত গিল্লা করলে আল্লাহ আমল নমার মধ্যে গুনায় কবিরা দান করেন। এই জবানের কতটুক মূল্য দেখেন। যদি কোনো সমাজসেবী এখন মাত গিয়া কোনো জায়গার মধ্যে মাতন, ই মাতর একটা মূল্য আছে, দাম আছে। ম্যাজিস্ট্রেটে এমন এক মাত মাতিল, কলম মারল, 20 বছর সাজা দিল। বেটার মাতর কতটুক মানে গুণ আছে। কোনো ওলি আল্লাহ হলে একখান মাত মাতিছন, এক একটা মাতর কারণে দেখা যায় সারাটা জীবন তাদের দৈন্য হয়ে গেছে গিয়া। এক সময় আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি, বরফির দস্তকের আব্দুল কাদের জিলানী শব্দ কি বড় ওলি আল্লাহ, তার বাড়ি আসলো কোন জায়গায় বলে ইরাকে বর্তমানে দফন করা হয়েছে। তিনজন সন্তান আসলাম, 3জন সন্তানের মালিকায় তাই আসলা ছেলে সন্তান। আব্দুল কাদের জিলানির নাম কোনো মানুষের ডরাইয়া লইতা না। এক সময় এক যুগে আব্দুল কাদের জিলানির নাম লইলে মানুষের মুখ ফসি যাইত। আমরা দেশ কোনো সময় কই নানি বাচ্চা তোরে, ও বাবা সমিন্তি করিস না, মানুষের নাম ধরিস না, তোর মুখ ফসি যাব, তা কই নানি কইন ডর ডাকায়। এক সময় আসলে আব্দুল কাদের জিলানির নাম লইলে মুখ ফসি যাইত। এই বড় ধরনের মানুষের নাম প্রয়োজনে লওয়া যাইজ আছে, নাম লইতা। কোনো বিবি আছেন তার স্বামীর প্রয়োজনে তার নাম ধরতে পারবা। বর্তমানে আমাদের আসাম রাজ্যে এসার চলতে আছে, স্বামী বাড়িত নাই, মহিলার ডকুমেন্ট চাইছন, মহিলা তার ডকুমেন্ট দিছন, তার স্বামীরও ডকুমেন্ট দিছন। দেওয়ার পরে তারপরেও যারা অফিসার হল তখন এরা কোনো সময় জিজ্ঞাসা করেন দেখি নামটা শুদ্ধ করি হোক, তখন প্রয়োজনে স্বামী তান গর স্ত্রী তান স্বামীর নামটা তাই হইতে পারবা, কোনো গুণা নাই। আগর কিছু মহিলা হল স্বামীর নাম লইতাও না, ডরাইতা, মনে করতা স্বামীর নাম লইলে মহাপাপ ওলা আসলা, মানে স্বামী ভক্ত মহিলা ওলা আসলা। এখন করতো এক যুগ আইসি, তা নাম তো লইত্রা যাইজ আছে লক্ষ্য, স্বামীর ভাই ফিরিও যাই কোনো হইলা আসেন না, ফিরি যাইত্রা স্বামীর ভাই, স্বামীর কতটা গালিয়াইত্রা, হ্যাঁ কতটা গালিয়াইত্রা। যদি কোনো মহিলায় তুচ্ছ জিনিস নিয়ে স্বামী কোনো ভালো উপদেশ দিছন, স্বামী কোনো ব্যাপারে একটু শাসাইছন, আর মহিলা যদি দেখুন থান পাওয়ার আছে, আমার পাওয়ার আছে, বাবার বাড়ির সম্পদ আছে, দৌলত আছে, কিবা তো আমার বাবা হইলা গিয়ে একজন পুলিশ অফিসার,
কিবা তো আমার ভাই ওই লাগে কৌটোর একজন উকিল, আমার কোনো চিন্তা নাই, আমার স্বামীরে চিনাইতে বেশ সময় লাগতো নাই। ফাবার দেখাইয়া স্বামীরে কঠোর কথা কইতরা হকা হইতে পারবা মা গো জানিয়া রাখা। স্বামীর যতটুকু মর্যাদা আছে আপনি যদি মর্যাদাটুকু দেন না, আপনি স্বামীর লানত আপনার উপরে পড়ব। আর বেশিরভাগ স্বামীর লানতকারী মহিলা হল কিয়ামতের দিন জাহান্নামে জ্বলিবা। কিয়ামতের দিন দুনিয়ার স্বামীর লইয়া 60 বছর 70 বছর জিন্দগি কাটাইলা, কিয়ামতের দিন আল্লাহর যাতে সেই মহিলারে স্বামীরে কিন্তু আর মিলাইয়া দিতা নাই। কইবা জমিনত দিছিলাম তোমার এক নিয়ামত স্বামী বানাইয়া, স্বামীরে তুমি বহুত দুঃখ দিছলাই, কষ্ট দিছলাই, আজকে আমি তোমারে আর এই স্বামীর সঙ্গে মিলাইয়া দিতাম নাই। এর লাগিলা কোনো মহিলা যদি কঠোর কথা যদি হইয়া থাকেন, তওবা করক্কা, স্বামীর কাছে মাফ চাক্কা, আল্লাহর কাছে তওবা করক্কা। আর এমন কথা যদি কোনো মহিলা কইলেন তাহলে তান বিবাহ নষ্ট হয়ে যাইব গিয়া। এমন কথা কিতা কিছু জিনিস দিয়ে হইল গিয়া তুলনা, কিছু জিনিস দিয়ে হইল গিয়ে তুলনা। স্বামীরে দিয়ে আপনার কোনো বাবা কিবা তো বিশেষ করিয়া আপন ভাই মা ইত্যাদি তুলনা হয় না। খাস করিয়া তাই যদি হন বলে অগ স্বামী তোমার হাত ইকান একবারে আমার বাবার লাগান, আপনি অবিকুল বাবা, কারণ মেয়ে বাবারে তো বিবাহ করা যায় না। ইলা কোনো সময় মহিলা স্বামী দিয়া স্বামীরে বাবা দিয়া তুলনা দিতা না। আপনার মুখ ইকান চেহারা ইকান একবারে অবিকুল আমার ভাই, আপনি এখানে আমার বাইর হলতা পাইছে, আপনি মনে করিলেও ভাই হলা যদি দিল আনিলাই তাহলে হয়তো বিবাহ নষ্ট হয়ে যাইব, বিবাহটা নষ্ট হয়ে যাইব। আর স্বামীও যদি গরস্থিরে যদি তুলনা দেন, অগবিবি আপনার চেহারা ইকান একবারে আমার মার লাগান, আমার মার পুরাপুরি চেহারার লাগান তোমার মিল আছে, তুমি মনে করিলাও একেবারে মা দেখা যার, ইলা শব্দ স্বামী কইলে তান বিবাহ নষ্ট হয়ে যাইব, দোয়ারা লাগব। ইলা তুলনা দিতা না। স্বামী গরস্থিরে মারার অধিকার আছে, নসিহত শুনছেন, আরো প্রয়োজনে গরের বিবিরে তান শাসন করতে পারেন, হালকা পাতলা অস্ত্র দিয়া তান শাসন করতে পারেন, ফাও চালাইতা না, বড় ধরনের অস্ত্র দিয়া মারতা না। কিন্তু গরের বিবিয়ে স্বামীর উপরে হাত এবং ফাও তুলার অস্ত্র তুলার অধিকার নাই। গরের বিবিয়ে যদি স্বামীরে যদি ইলা অস্ত্র চালাইয়া কষ্ট দেন, কোনো বিবিয়ে যদি স্বামীরে যদি অস্ত্র চালায়, কঠোর যদি কথা হন গর্তাকি বাহির করিয়া দিলেন, হয়তো এই বিবাহ নষ্ট হয়ে যাইব, আবার দুয়ারা লাগব। এর কারণে বহুত ব্যবধান আছে। প্রয়োজনে নাম ধরতে পারবা, বড় মানুষের নাম সারিমুল সাবর নাম লইতে পারবা, প্রয়োজনে মুখ ফসিত নাই, বেআদবি নাই। একমাত্র হইল আমরা সম্মানার্থে নাম লই না, বাসস্ট্যান্ড হিসাব হয় না, বাসস্ট্যান্ড হিসাব হয় বলে হুজান্ডির সাপ হয়, বাগেটরের সাপ হয় না নি, অমুক উকিল সাহেব, অমুক মাস্টার সাহেব, অমুক দাদাদি নাম লই না, সম্মানার্থে। প্রয়োজনে নাম লইতে পারবা, যদি আপনি নাম লইন না তাহলে অসুবিধাত পড়বা। কারণ রাসূলুল্লাহর বড় বড় সাহাবী হল আসলা যারা জান্নাতের সার্টিফিকেট পাইছেন, এর আর তো নাম লওয়া যায় যাচ্ছে, কোনো অসুবিধা নাই। এর লাগি সম্মানার্থে বড় আমরা নাম ধরি না, কিন্তু নাম ধরতে পারবা যাই যাচ্ছে। মা বোন হলে প্রয়োজনে নাম ধরতা, আর স্বামী ঘরের বিবির নাম ধরিয়া ডাকা যাই যাচ্ছে, হর হামেশা অসুবিধা নাই। স্বামী যদি ঘরের বিবির নাম ধরিয়া ডাকন, হর হামেশা জায়জ আছে, কিন্তু কিতার লাগি ডাকন না, সুন্দরতার লাগি, সম্মানর লাগি। গড় স্ত্রীর মর্যাদা দিতা, এই না স্ত্রী এইন বান্দি বেটি নাই, এইন আপনার গোলাম বেটি নাই, এইন আপনার দাসী নাই, এনর স্ত্রী হিসাবে স্ত্রীর সম্মান মর্যাদা যতটুক দেওয়ার চেষ্টা করতাম, দেওয়া যাইতা। এর কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল শুকরিয়া আদায় করতাম। আল্লাহ কইছেন না শুকরি তুমি তাই করিও না। তারপর ওই লগিয়া দেখেন শুকরিয়া আদায় করতাম, জবান কইলাম, নাক কইলাম, খান কইলাম, এগুলোই লগিয়া শুকরিয়া। এখন দেখো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরো বেশি শুকরিয়া আদায় করতাম। আল্লাহ যতটুকু আপনারা আমারে খাওয়ার খানির বেলায় আমি শুকরিয়া আদায় করতাম। যতটুকু খাইতাম, মাছ দি খাক্কা, শাক দি খাক্কা, খাইতে সময় খাওয়ার মাঝখানে কইতাম আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। এই দোয়া জানি না নি আমরা? দোয়া জানি না তে কইতে আল্লাহ
দিল দিয়ে কইতা, খালি মুখ দিয়ে নাই, মুখেও তো কইতা আল্লাহ লাখ লাখ শুক্রিয়া রে, আমারে যথা খাওয়াইতরা শুক্রিয়া, আল্লাহ আমারে যথা পরিধান করাইতরা লাখ লাখ শুক্রিয়া। ইলা শুক্রিয়াকারী যারা আসন এরার উপরে আল্লাহ বড় খুশ হন। না শুক্রি করলে আল্লাহ এরার উপরে বেজার হয়ে যায় গিয়া। যদি কোনো মহিলায় স্বামীর ঘরে থাকা সত্ত্বেও স্বামী তান ওসিয়ত আন্দাজা পরিধান করাইতরা খাওয়াইতরা, আর এই মহিলা যদি না সব্বরে যদি করেন মানে না শুক্রি খাস যদি করিয়া তখন স্বামীর ঘরে খাইতে পারলাম না, স্বামীর ঘরে উড়িতাম পারলাম না, মহিলা যদি না শুক্রি করিয়া তখন আরো বেশি তান ক্ষতি হইব, দিনে দিনে অবনতি হইব। তান বেশিরভাগ শুক্রিয়া আদায় করতাম, স্বামীওয়ালা বেশি বেশি করিয়া শুক্রিয়া আদায় করতা। আল্লাহ কইত্রা ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তুমি তাই আমার নিয়ামতর শুক্রিয়া আদায় করো, কখনো নিয়ামতর না শুক্রি করিও না। এরপরে আবার আল্লাহর যাতে জানানিয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার হল, ও ঈমানওয়ালা, আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তুমি তাই সবর করো আর আমার কাছে নমাজের মাধ্যমে সাহায্য চাও। সবর করো আর নমাজের মাধ্যমে সাহায্য চাও। সবর মানে ধৈর্য, এটা আপনার আমার প্রয়োজন। ধৈর্য না থাকলে মানুষ বরবাদ হয়ে যাব, মানুষ নষ্ট হয়ে যাব। ধৈর্য হারা হইয়া অনেক মানুষ সুইসাইড করিলে করেন না, ধৈর্য হারা হইয়া সুইসাইড হয়। আমি একবার হুজাই স্টেশনে পাইলাম এক পাগল, হুজাই রেল স্টেশন এক পাগল পাইলাম। পাওয়ার পরে পাগলটা দেখলাম, আমরা আলিমুলামা দেখলে সালাম করে ইনকান বুধবায়, পাগল হইলে কি পাগলে কোনো সারা বুধবায় না নি, পাগলর মাথায় কাজ করে না, কিছু বুধবায় আর কিছু বুঝে না, তো তার নাম হইল পাগল। কিন্তু জানিয়া রাখবা, আমি হুজাই স্টেশনের মধ্যে একটা পাগল পাইলাম, আমরা সালাম করলো, মাত কথা মাতিল। আমরা এই সময় হসমানে স্টেশনের মধ্যে দাঁড়াইল অবস্থায় আসলাম, ট্রেনের অপেক্ষা করিয়া একজন ভদ্রলোককে দেখলাম, ভদ্রলোকরে ডাক দিয়ে সেই পাগলটাই নিল, নিয়া কিতা কথা কইল। পরে বললাম ই কি জাত পাগল, তোমারও ডাকিয়া নিল, আমরা সালাম বললো বাড়ি কানো বলি আমরা অঞ্চলের আমরা এলাকার, বলে কিলা পাগল হয়েছে গো, কিতার দোষ, মাথার দোষ নেই। বলে পাগল তো মাথার দোষ। বলে কিলা হিস্টোরি হইলে হিস্টোরি লম্বা হইলাম, তোরা হিস্টোরি খুব চায়। ও সময় সে হিস্টোরি কইল এই ছেলেটা বড় একটা শিক্ষিত জ্ঞানী ছেলে আসলো, তার স্কুল লাইফে তার একটা রিলেশন আসলো মেয়ের লাগিয়া, প্রায় 7-8 বছর পর্যন্ত সম্পর্ক আসলো মেয়েটার লাগিয়া। আর হঠাৎ মেয়েটা এমন দুকা দিছে, দুকা দিয়া মেয়েটায় অন্য স্বামী গ্রহণ করি লাইছে, অন্য ছেলেরে গ্রহণ করছে। আর যেমনে ছেলেটাও সময় তার ব্রেইন আউট হয়েছে, এমন পাগল হয়েছে, প্রায় আজকে 8-10 বছর থাকি এইভাবে শহরে শহরে বাজারও ঘুরে। একটা মানুষের লাইফ নষ্ট করছে না, করছে লাইফ নষ্ট করছে। এই মানুষটা কিতা করছে, পুরা পাগল বানাই লাইছে। আরেক বুড়ো মানুষে পাগল বানায় টুনগুন করিয়া, অমুক মেসাবর কাছে গিয়া, অমুক মেসাবর কাছে গিয়া জানিয়া রাখবা, মেসাব হইতে সময় হকিকাতান মেসাব যেই না শোন ইসলামিক তরিকার লাই দেন, কোনো সময় বাদ জিনিস কোনো সময় দিতা নাই। জৈন তান্ত্রিক, জৈন জিন্নাত সাধক করিবা, রুজি করাত লাগবা, জৈন তান্ত্রিক জিনিস ইন্দ্রজাল কুকা পণ্ডিত চালাইবা। ই মেসাবর পিছনে একতেদা করা যাইজ নাই, হারাম। এন পিছনে নমাজ পড়িলে জীবনে নমাজ হইতো নাই। কথা কিছু তান্ত্রিক যেটা আছে ইন্দ্রজাল কুকা পণ্ডিত, অর্থাৎ তা কি মানছে গুণ চালাইয়া কিছু মানুষে জমিন পাগল বানাইয়া ঘুরায়, মানুষে পাগল বানাইয়া যারা এইভাবে ঘুরাইতরা, দুকা দিয়ে যারা মানুষে পাগল বানাইয়া ঘুরাইতরা, কিয়ামতর দিন হত্যাকারী অগলোর খাতারয়ে রাখাড়া হইবা। জেলা একজন মানুষে হত্যা করলে যত গুনাহ কবিরা বড় গুনাহ, ঠিক তেমনি ভাবে মানুষে পাগল বানাইলে সেইভাবে কিয়ামতর দিন আল্লাহর দরবার গিয়ে আটকিবা। এটা মানুষ ছুটিতে পারতা নাই। একটা মানুষের জীবন নষ্ট করলা, পাগল বানাইলা, ইলা কোনো সময় পাগল বানায়। তো এই ছেলেটা ধৈর্য ধরতে পারছে না, গতিকে তো পাগল হয়েছে, ব্রেইন আউট হয়েছে, হয়েছে না না যায়, ব্রেইন আউট হয়ে গেছে। কি সবরের কথা আল্লাহ কইছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন,
সবর করনেওয়ালা যারা আছেন ওদের কাছে আমি আল্লাহ আছি, মানে সবরকারীর আমি পাশে আছি। যে কোনো ব্যাপারে আপনি আমি সবর করতাম, সবরের বাবা ফায়দা আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আস-সাবরু নিসফুল ঈমান, সবর হইল গিয়া ঈমানের অর্ধেক অঙ্গ। এর লাগি যে কোনো ব্যাপারে আপনি সবর করতে লাগবো, যে কোনো ব্যাপারে সবর করতে লাগবো। সবর যদি করতে পারেন না তাহলে আপনি কামিয়াব হইতে পারতেন না, আমিও কামিয়াব হইতাম পারতাম না। এই মাদ্রাসার যারা আছেন, বিশেষ করিয়া শিক্ষকতা করডা, এরা যদি সবর করেন, ধৈর্য ধারণ ধরেন, সবর খড্ডা গতিকে মাদ্রাসা ঠিকাইয়া রাখা হয়েছে। কমিটির মানুষ যারা আছেন সবর করিয়া যদি মাদ্রাসা ঠিকাইতে পারেন, সবর না করলে মাদ্রাসা ঠিকাইতে পারতে নাই। এর লাগি যে কোনো ব্যাপারে আপনার আমার জিন্দগির মধ্যে সবর করতাম। আজ মনে করক একটা উদাহরণ আপনার সামনে আমি দিয়ার বাবা, দেখো আপনি যে কোনো ব্যাপারে যদি সবর করেন না, আপনি কামিয়াব হইতে পারতেন নাই। যেমন কোনো বাইয়ে কোনো খাস শিকাত গেছেন, খাজ শিকাত যাওয়ার পরে যদি বাইয়ে যদি সবর করেন না, তাহলে খাজ শিখতে পারতেন নাই। কোনো বাই মনে করক ওটা কারেন্টর ওয়ারিংর খাজ শিকাত গেছেন, এখন গিয়ালে যদি তাই 3-4 দিন করিয়া যদি বুড়া লাগে আর চান তাই না খাস শিখতে পারবেন না। মেকানিক্যাল খাস শিখাত গেছ গিয়া যদি তাই বুড়া লাগে, 3-4 দিন পরে রেঞ্জ বইতে বইতে যে গুটাইতে উঠাইতে কইবা যায় আর গিয়া বুড়া লাগে, তাই ধৈর্য ধরা লাগবো। সবর করলে তাই খবর পাইবা, মানে তাই মেকানিক্স হইবা, তান ফরর জীবন ফায়দা হইব। সবর করা লাগবো। আইজ মনে করে দান খাটাত গিয়ে যদি দান ফালাইয়া আইন যদি কয় মুঠ দিয়া সবর যদি করেন না, তে কঞ্চায় ধৈর্য ধরেন না, তার দান খাটো হইব না কঞ্চায়, জি না। সব জিনিসের সবর। কোনো মেয়ে সন্তান যদি এইভাবে বিবাহ হওয়ার পরে স্বামীর বাড়িতে যাওয়ার পরে যদি সবর যদি করেন না, এটা বহুত মারাত্মক বড় একটা পরীক্ষা বাবা। মেয়েরা বিবাহ হওয়ার পরে স্বামীর বাড়ি নতুন যাওয়ার পরে কিছু যন্ত্রণা থাকে। কোনো হয়তো ফ্যামিলির মধ্যে স্বামীর যন্ত্রণা, কোনো ফ্যামিলির মধ্যে শ্বশুরের যন্ত্রণা, এইভাবে কিছু যন্ত্রণা থাকবো, কিছু প্রেশার থাকবো। ও মহিলা যদি 2-4-5 বছর যদি সবর করিলেন, ধৈর্য ধারণ করিলেন, এই মহিলা তান দৈনন্দিন জীবন সুন্দর হয়ে যাইব, সারা জীবন স্বামীর ঘরে কাটাইতে পারবাম। আর পয়লা গিয়া 3-6 মাস বাদে যদি বুড়া লাগি যায়, এটা কাজ পারতাম না, শ্বশুর চাইতাম পারতাম না, বুড়া লাগে তে আর বাপর বাড়ি বইরি বাদ ফাটাই হলে রাখবো। সবর করা লাগবো। সব জিনিস হইল গিয়ে সবর, ধৈর্য। ধৈর্য না ধরলে আল্লাহর রসুলে কতটুক ধৈর্য দর্শন। রসুল্লাহ মক্কার থেকে যখন মদিনা তশরিফ নিলা নেবার সঙ্গে, রসুল্লাহ মক্কার থেকে যখন তশরিফ নিলা তাইফর শহর ইসলামর দাওয়াত দিতে, যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফ গেলা দিনের দাওয়াত লইয়া, তখন বিদর্ভী মানুষরা, রসুল্লাহর বিরোধীকারী মানুষরা আল্লাহর রসুলটা এত যন্ত্রণা দিলা, হাতরের মধ্যে ফালাইয়া টানিলাম। আল্লাহর রসুলটা এত বেশি তারা গালিগালাজ করলা, কিন্তু আমার নবী ঘুরিয়ে একবার তাদের রে কঠোর কথা কইছেন না। কত ধৈর্য আসলো আমার নবীর, আমার নবী তাদের রে ঘুরিয়া কোনো শক্ত কথা কইছেন না, কোনো গালিও দিছেন না। নবী যদি ধৈর্য ধরতা না, তাহলে ইসলাম জমিন হইলা টিকিয়া রইল না। অনেক কত গাইল, কত তহমত, কত মায়ের পর্যন্ত আমার নবীজিরে মাল্লা শুনছো নিতা ইতিহাস আছে। আমার নবীজি একটা বার তারারে গালি দিছেন না। একটা রসুল্লাহর জীবনী পড়িয়া পাইলাম। একদিন রসুল্লাহ ঠিক সন্ধ্যার সময় দেখুন কে যেন এক অপরিচিত ব্যক্তি তান বাড়িত, রসুল্লাহর বাড়িত। সেই ব্যক্তি রসুল্লাহর বাড়িত আসিয়া কয়, ইয়া হে মোহাম্মদ, আসিয়া কয়, হে আল্লাহর বন্দা মোহাম্মদ বলিয়া জানে না, কয় হে আল্লাহর বন্দা, আমি বহু দূর এক জায়গায় যাইতাম, সন্দেহ হয়ে গেছে কি আপনি আমার থাকার তোড়া ব্যবস্থা করিয়া দেন। তখন রসুল্লাহ ঘরের মধ্যে জায়গা দিলা, রাত্রির বেলা তারে খাওয়া পিয়া করাইলাম। তখন সে খাওয়ার পরে রাত্রির বেলা সে ঘুমাই গেল। ঘুমানির পরে আল্লাহ রসুলে আরাম করলা, কিন্তু সেই ব্যক্তির পেটের যন্ত্রণায় রাত্রিবেলা আল্লাহ রসুলের যে বিছনার মধ্যে আসলো, সেই বিছনাটারে পায়খানা করিয়া নষ্ট করে দিল। রসুল্লাহর
গর বিছনা নষ্ট করছে। এখন সে দেখছে যদি আমি তাকি ভদ্রলোকে সকালে দেখবো মারবো না হইয়া খুব ভোরবেলা রসুল্লাহর বাড়ি ছাড়িয়ে গেছে গিয়া। সকাল সকাল রসুল্লাহ উঠিয়া কইলারে মেহমান দেখি কিতা করডা গিয়া দেখুন মেহমান তো গরো নাই, বিছনা উছনা করা হয়। হইলার এই মানুষটায় বড় কষ্ট পাইছে, রাত ঘুমাইছে না, আর আনা কইয়া গেছে কি দেখি আশ্বাস পাইনি। সাহাবাই কেরাম অকলের ডাক দেবে, ও সাহাবি অকল দেখো চাই না আশ্বাস মেহমানটা পাওয়া যায়নি, আমার আনা কইয়া গেছে কি বড় দুঃখ পাইছে রে বা। আমরা কইলাম না দরিয়া নো গুরু মারতাম কত সময় না রে, গুরু পানিত পালাই খাইতাম। হ্যাঁ নবীজে কইতরা বড় দুঃখ পাইছে রে ও মেহমানটা। সাহাবি অকলে দৌড়িয়া চতুর্দিকে গিয়া ফাইলিলে থারে একলা এ বাগের দৌড়ার দরিয়া আল্লাহ হে খুব ডরে ডরে আল্লাহ রসুলের কাছে আইছে। আসার পরে আল্লাহ রসুলে ফরমাইন, ও আল্লাহর বান্দা হোসাইন তুমি এখানে আমার রাত্রিবেলা ডাক দিলাই না, তোমার অত কষ্ট হয়েছে মনে করিয়া রাত তুমি রাত্রিবেলা যেগুলা খাওয়ার দ্রব্য আমার কাছ থেকে খাইছো ওটার কারণে তোমার মনে হয় খুব কষ্ট হয়েছে। তোমার যদি অত কষ্ট হয়েছে রাত্রিবেলা এখানে তুমি আমারে ডাক দিলাই না, সকালবেলা তুমি এখানে কইয়া গেলাই না, অত কষ্ট করলাই। আল্লাহর রসুলের এই ব্যবহার দেখিয়া সেই ব্যক্তি প্রশ্ন করলো, জানতে পাইছিল, হইল আপনার নাম কিতা, আপনার পরিচয়টা দেখা। তখন আল্লাহর রসুলের পরিচয় দিলা, হইলে আমার নাম মোহাম্মদ, আমার বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, আমার বংশ হইল অমুক বংশ বলে আমি শুনছি বিভিন্ন জায়গাত ইসলাম ধর্মের মহান নেতা হইলা গিয়া মোহাম্মদ নামে একজন ব্যক্তি যান ইসলাম ধর্মর প্রচার করডা আমি শুনতে পাইছি, কিন্তু কোনোদিন শুনছি দেখছি না, তাহলে আজকে আমি দেখিয়া আমি অনুভব করতে পারলাম আপনি সত্য সেই ধর্মর নেতা মোহাম্মদ। আমার বিশ্বাস হইছে আপনি একজন ভালো মানুষ, তাই আমি চাই আর সেই ধর্মটারে আমি গ্রহণ করে লাইতাম। সেই ইহুদি ব্যক্তি আল্লাহ রসুলের ব্যবহার দেখিয়া রসুল্লাহর মুখের ভাষা শুনিয়া ইসলাম রে কবুল করে লাইছে। সুবহানাল্লাহ। বুধ ভাইত্রানি রসুল্লাহর ব্যবহার দেখিয়া মুখর ভাষা শুনিয়া ইসলাম কবুল করছে। আর আমরার দেশের ব্যবহার তুলা যদি আপনার গাড়ি দোকান দেখা যায় টাউনত, এখানে আগ মারি দিছি আখতা বেতালে গিয়ে যা গালি দেয় হারে। ড্রাইভার ডিপার্টমেন্টও দেখুন জানি ঠেলাঠেলি এগুলো আছে আসেন না, সে হাত আগে যাইতে গিয়াও বেহা করে বলিল। হ্যাঁ আমরার মাঝে এমন এক বেজালে বুঝেছেন বদরপুর গা ঠিকান শুনুন নি আপনারা, ইনো আগে তো খুব জাম লাগতো, এখন আল্লাহ দিলে কমছে। এখন প্রশাসন একটা সিদ্ধান্ত নিছে, যে আনলিগেল যাইবা, ফাতারে যাইবা, সিনর বাড়া যাইবা, গিয়ে হাড়া হইবা, জাম লাগাইবা, এনার লগে লগেও ফাইন 2000 ফাইন মারিবারি। এখন আর বেজাল নাই, সব একজনের ঘরে আর একজনের ঘরে আর একজন ওলা। মোটামুটি বদরপুর ঘাটর একটা সমস্যা গেছে, আর ভারতমালা হয়ে গেলে ইনশাল্লাহ যাইব গিয়া, তো জামার কমিয়া আই যাব। কিন্তু এক সময় আসলো এও বায় সাইডলাইন হেও বায় সাইডলাইন যাইতা কোনবা কৌসাইব। আমরা সারার ঠাইস একটা গেটও যদি খালি আপনার রেল গেটও খালি গেটটা বলায় ও সারা দেখবে আগে যাইতা গিয়া। ও ড্রাইভারে সুন্দর টান করে তখন না এন করে তখন সুন্দর লাইন ক্লিয়ার বোঝাই মুগিয়া জাম লাগতো না, সব আগে যাওয়াত লাগে যেমনে লাগাইলা জাম। আর ও এক জামে তো আইলা আমাদের টাউন হইলে হয় না। আমি অনেক একদিন রতনপুর ওয়াজও যাইতে খরে পড়ছি আমি, ও হাইলাকান্দির গেট হয় এমন এক বেড়াত আমাইছিলাম, ও তো বা 3 লাইন দেখছে, হেও বা 3 আচ্ছা যাইতা কোনবা সারা সামনে সামনে এই হাল্লা দিতা। খালি ইনো না হাইলাকান্দি নাই আপনার বদরপুর ঘাটও কমছে, ও ফাইন মারায়, ফাইন শুরু করায়। এখন জেন ভাতারা দেবার 2000 ভাই জানিয়া রাখবা। অন্যান্য আরও রেলগেটও আছে, করিমগঞ্জও আছে, শিলচর খাটাখাল সেইটাও আছে। আল্লাহকে আসতে আমরা রইল গিয়া বুঝি না, আমরার মধ্যে সমুজ কম, আমরা হইলাম গিয়া আউরি খালি কোনো সময় কোনো মাতিতে একটু বিবেচনা করি না। আল্লাহ ইলা খরাক না ও আখতা যদি মাইককু বন্ধ হতে মাইকের ওপরটা দেখিতা কইবা হয়ে যায়, বিবেচনা তো আমরা নাই। কয়জনে মাতিতা নাই টানা মাতি বইরে ঘুরে হইবা খিতা খান থেকে ফসা মাইক লিয়ে আইছে। মাইক কোনো ফসা হইতে পারে কোনোদিন ফসিব না, দুর্গন্ধ হইব না দা ও হইলা কইলা ফসা মাইক। আরেক গুরু এটা বলে আর খাম পাইছুন না বেটার লিয়ে আইছি, বেটার মাইক গুণ বালা না। আরেক গুরু কিতারও তুমি খানারও ইতা কিতাত মাইক আনছরো, আর সামনে বছর এনরা আনিও না। ইতা মেশিনারি জিনিস নষ্ট হয় না রে পঞ্চায়েত। আমরাও যেমনে শুরু করলাম চিল্লানি এক সুবেয়ারি 100 জনে 100 সার্টিফিকেট দিয়ার খালি
হইল আমরার ব্যবহার। আর আমরার নবীজির চরিত্র ব্যবহার খানো আসলো, নবীজিরে গালিয়াইছন খরইয়া আগইয়া নবীজি হাঁটিছন। সুবহানাল্লাহ। নবীজিরে প্রশ্ন করছেন লগর সাথীরা যারা ইসলাম গ্রহণ করছেন, ইমান আনছেন, হইলে ইয়া রাসূলুল্লাহ আপনার কি এত ধৈর্য, আপনারে তাইফর জমিনও এত গালিয়াইলা, এত আপনারে বালিত পালাইয়া ঠানিলা, ফিরিলা না একবার আর কই গালিয়াইলা নাই, তার খালি কই এটা বুঝরা না একবার বুঝবা, তারার আল্লাহ বুঝ দিবা। ইয়া রাসূলুল্লাহ আপনার কি এত ধৈর্য? নবীজি ফরমাইলা হইলা ধৈর্য যদি ধরি না তে ইসলাম টিকিব কিলা, ইসলাম ধর্ম টিকাইতে হইলে সবর করা লাগবো। সংসারও যদি ধৈর্য ধরন সারায় সংসার সুন্দর হয়, আর সংসারও যদি ধৈর্যশীল দুই একজন থাকেন না সংসার দেখবা একবারে নষ্ট হয়। অন্য না বলছে ধৈর্য ধরা লাগবো। বড় ভাই যদি হয় বড় ভাইয়ের উপরে মই বেশি যায়, বড় ভাইয়ের ধৈর্য ধরতা। মাইজলা ভাইয়ের উপরে মই যাইব একটু বেশি যায় না নি, বেশিরভাগ যায়। ঘরের মধ্যে বড় প্রথম স্ত্রী মহিলা আসার পরে ছেলের বউ আসার পরে এন উপরে খাস বেশি যায়, মই বেশি যায় না না, সারা কাম টেলই দেন। হেসে আইলা 2 নম্বর 3 নম্বর আইয়াল শুরু হয়ে গেল সেপারেট হওয়া, সিরিয়াল পড়ি গেল রানি। আর নারও হরিবার বড় ছাগলে হয়ে যাও, সারা মই টেলিশন খেয়ে বড় বেটিয়ে, সারা মই বড় বেটিয়ে রানি বাইন্তর মধ্যে বড় যে এই মই বেশিরভাগ ঠেলন। এর লাগি বড় ভাইয়ে যদি ধৈর্য ধরেন না, বড় বউয়ে যদি ধৈর্য ধরেন না, এই সংসার সুন্দর হইতো না, উন্নত হইতো না। এর লাগি সারাই তো চাই না গু বালা বেটি আনি রা পরিবার খান্দার দরিয়া রাখো, সেও বাদ আনন্দ হয়ে যায়, সবে বালা আনন্দ বাদে বেড়া লাগি যায় না, বাদে বেড়া লাগি যায়। যার কারণে বিশেষ করিয়া মাহতারাম হাজির কেরাম আমরা মেইন হইলকে ধৈর্য সবর হরক্কা। যে কোনো ব্যাপারে আপনি বেমার পড়ছেন, চিন্তা লাগাইন গভীর রাত, কিবা তো সন্ধ্যার রাত মুসল্লার মধ্যে বসে আপনি চিন্তা করক। অবসর সময় 2 রাকাত নফল নামাজ পড়িয়া দোয়া করেন, আর চিন্তা করেন কোন দিন কোন জায়গাত কোন বাদ কাম করছি, হয়তো কারণে আমার আল্লাহ বড় বেমার দিছ, নতুবা আল্লাহ আমার কোন নিয়ামত দিছেন বাবা। এইভাবে চিন্তা লাগা কুয়া আর আপনি সবর করক আল্লাহর কাছে দোষারোপ করার জন্য জানি নমাজ পড়িয়া দোয়া করক, আল্লাহ আমারে যদি পরীক্ষা করেন, আমি পরীক্ষার লাখ নাই, আমারে বড় বেমার দিয়ে পরীক্ষা করিও না। আয় আল্লাহ তাআলা আমি অমুক দোষের কারণে যদি আমার এই বেমার খান্তা দেও, আমি আর ইলা দোষ করতাম না, আমার বেমার খান্তা আপনি শিফা দিলাও। হইয়া ধৈর্য ধরক্কা সবর করক্কা, এনরে গাইল হেনরে গাইল এনরে সাতানি ইতার তাকি বিরত থাকতাম, নিজে নিজে ধৈর্য ধারণ সবর করতাম। ও বাবা ফড়ি গেছেন সবর করার চেষ্টা করতাম, কোনো ধরনের মুসিবত আইছে আপনি সবর করার চেষ্টা করতাম। যত বান্দা বান্দি হলে ধৈর্য ধরবা সবর করবা, তাদের প্রতিফলটা বড় ভালো হইবার, সবর না করলে তাদের রেজাল্ট খারাপ হইব। ও আল্লাহ কইছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আমি সবরকারীর পাশে আছি, আমি সবর করনেওয়ালারে আমি আল্লাহ বড় ভালো ভাই। এর লাগি হর জিনিসও সবর, প্রত্যেক জিনিসও সবর। যেমন আমরা কোনো সময় ও গাড়ির এক মাত মাতিলাম, ড্রাইভার থাকতে পারেন, ড্রাইভার গালিগালাস গাড়ি দিয়া যেন বাড়াবাড়ি ইটা খরাজ যায় না জানি, এটা ক্ষতি করবো। আইজ আপনি একজনকে দুঃখ দেওয়াত লাগবা, খাইলে আপনি দুঃখ পাইবা, ইলা হয়ে যাইতে পারে। আল্লাহ আপনারে লগে লগে পানিশমেন্ট আল্লাহ দিলাইতে পারে। যার কারণে বিশেষ করে এটা জিনিস খেয়াল করতা, সেও মনে করি লক্ষ্য গালি লাইছি। কোনো এক মানছে আপনারে সাউন্ড বক্স একটু কমাইলেন 100টা, কোনো মানছে আপনারে গালি দিলাইছে, এরা গালি দিন না। সবর করাটা উত্তম তরিকা, উত্তম। একজনে গালি দিলাইছে থোড়া সবর করি লাগা, যদি সবর করি লাই তে কিন্তু আপনার ফায়দা হয়ে গেছে। আর সবর না করলে তো মায়ের করতে রানি। আইয়ক কেন আইয়ক সারায় পৈত্র আইয়ক সবে দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। টান্টু সাহেব আজ উপস্থিত হয়ে গেছেন, তাই মাশাআল্লাহ। টান্টুর সাহেব আই যাবার বেশ সময় নাই, বক্কু আপনারা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আমি সবরকারী ওগুলোর পাশে আমি আল্লাহর জাত আছি। ইন্নাল্লাহা মাআস সাবিরিন
ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এই আয়াত নাজিল হইছে এর শানো যারা আল্লাহর রাস্তাত দ্বীনে ইসলামরে জিন্দা করার জন্য, দ্বীনে ইসলামরে টিকাইবার জন্য, আল্লাহর রসুলের জন্য জানটে কুরবান করছেন, ইন্তেকাল হইছেন, এরার আল্লাহ মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিছেন। এরা ইলা গিয়া সুহাদা শহীদ অগলারে আল্লাহ পাক রব্বুল আলামিনে কি করছেন, উচ্চ স্থান মর্যাদা আল্লাহ দান করছেন। ও আল্লাহ কইতরা, হে আমার বন্দারা, যারা আমার রাস্তার মধ্যে কাতল হয়েছে, যারা আমার রাস্তার মধ্যে তারা ইন্তেকাল হয়েছে, কোন কারণে বলে দিন ইসলামের জন্য, দিন ঠিকাইবার জন্য, আমি আল্লাহর জাতর প্রতি তারার এত বেশি মায়া। আমার কথা শুনিয়া, নবীর কথা শুনিয়া তারা কি করছে, লগে লগে তারা লড়াইত বাহির হয়ে গেছে ইসলামের জান্ডার জমিন টিকাইবার লাগিয়া। তারা নিজে নিজে শহীদ হয়েছে, কাতল হয়ে গেছে গিয়া। এরা তুমি তাই মরিও না, মনে করিও না এরা মরি গেছেন, এরা হইলা গিয়া জিন্দা। এখান বিশ্বাস রাখতাম, এটা হইলো আমরার ইমান। এটা বিশ্বাস রাখতাম, এটা হইলো আমরা কিতাব ইমান। যারা সোহাদা শহীদ হইছেন এরা লাগে জিন্দা, বাল আহইয়াউ এরা লাগে বলকে এরা হায়াতে জিন্দা আসন কবরের মধ্যে। এরা একবারে মরছেন না, দুনিয়ার জমিন থেকে বিদায় হইছেন, আড়াল হয়ে গেছে, দুনিয়ার সফর শেষ, এরারে আমি জিন্দা অবস্থা রাখি দিয়েছি। সুবহানাল্লাহ। যেই দিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামে সিঙ্গার মধ্যে ফুঁক দিবা, সিঙ্গার মধ্যে ফুঁক দিবা, দেওয়ার লগে লগে বাবা হজরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামে সিঙ্গার মধ্যে যখন ফুঁক দিবা, দেওয়ার লগে লগে তখন কবরের মধ্যে যারা বিশেষ করিয়া জিন্দা আসন, যারা জিন্দা হালতে আল্লাহ রাখছেন সুহাদা, এরা সর্বপ্রথম শরীরের যে জখম যেটা আছে, জখম লইয়া তারা আসরের ময়দানে উঠিবা। যার শরীরের মধ্যে কাপড়ের মধ্যে রক্ত লাগাইল, যার শরীরের মধ্যে তীর গাথা, যার শরীরের মধ্যে মানে খাটা, যার শরীরের মধ্যে ফাতরের আঘাত, যে ধরনের দুঃখ পাইয়া যেভাবে আঘাত প্রাপ্ত হইয়া মানুষ মারা গেছেন, সেইভাবে আল্লাহর বান্দা জখম লইয়া হাসরের ময়দানে তাই উঠিবা। সুবহানাল্লাহ। এরা দৌড়াইয়া আগে উঠিবা, এরা যে যে স্থানে আছে সেই স্থান থেকে, সেই জায়গার থেকে উঠিবা। আমরা দেশে মাঝে মধ্যে শোনা যায় অমুক জায়গাতে একটা লাশ বাসি আইসি, আয় নারী লেখাটা কাল না দিবা, অমুক জায়গাতে একটা লাশ ফালাই, খেয়ে মারছে, তদন্ত করিয়া হওয়া যায় না।